এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠে এসেছি, তো দেখাচ্ছি রামকৃষ্ণ মঠ। চেরাপুঞ্জিতে একটা আমাদের যে সুন্দর রামকৃষ্ণ মঠ আছে সেটাই আর কি। ওখানে কত সুন্দর ফুলের বাগান আছে, সুন্দর কত রকমের ফুল আছে। ছোট্ট ছোট্ট এগুলো কি চন্দ্রমল্লিকা না ডালিয়া আমি ঠিক জানি না। সুন্দর জবাটা দেখবেন, জবাটা খুব সুন্দর। আমি আস্তে কথা বলছি এই কারণে, মন্দির তো এখানে জোরে কথা বলা যায় না, সেই কারণে। এই যে ফুলের বাগান, অনেকখানা এলাকা জুড়ে, এটা বিরাট বড় একটা এলাকা জুড়ে রামকৃষ্ণ মঠটা স্থাপিত হয়েছে। টাটা। এখন আমরা আছি রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠে এই যে এখানে এই যে তাঁতি বাড়ি, যে ঠাকুরের যে শাড়ি বা আমরা যে শাড়ি কিনি সেই কারখানা হচ্ছে এটা। এখানে ঢোকা নিষেধ বাইরে থেকে, ওই কারণে আমি ভিডিওটা করছি। ওই যে মহিলা দেখুন, দেখাতে পারছি কি, এই যে উনি শাড়ি বুনছেন, কি অপূর্ব সৃষ্টি না? এই যে ভিউটা দেখুন কত সুন্দর, মানে আমি চেষ্টা করছি বারবার ধরে ভিউটা আপনাদেরকে বোঝানোর। ওই যে ওইখানটা হচ্ছে মেঘ আর হচ্ছে পাহাড়টা মিশে গেছে, মেঘ আর পাহাড়। আর এই দিকটা হচ্ছে রোদ্দুর, বুঝতে পারছেন কি? এদিকটা রোদ্দুর, এই যে মাথার ওপরে সূর্য মামা, কিন্তু এই দিকটা মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে। ওই দেখুন ওইখানটা, যেখানটা আমার আঙুলটা আছে ওইখানটা হচ্ছে রোদ্দুর দেখা যাচ্ছে, তার উপরে আকাশটা মেঘে ভর্তি একদম, বুঝতে পারছেন কি? এইখানে এই ভিউগুলো মানে পাহাড়, যে পাহাড়, আর ওই পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়িগুলো কি সুন্দর লাগছে। এই যে পাহাড়ের কোলে এই যে ছোট্ট ছোট্ট বাড়ি, দূর থেকে একটা গান ভেসে আসছে, সুন্দর লাগছে। সব মিলিয়ে দুর্দান্ত একটা ভিউ, অপূর্ব।